পাস দেওয়া বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার। সংসদ ভবনে হামলার প্রসঙ্গে কেন্দ্রকে তোপ অরূপের। সংসদ ভবনে আক্রমণে 22 বছর পূর্তির দিনেই ফের লোকসভা চলাকালীন হামলার ঘটনা ঘটে। আর এই হামলার দায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বলে দাবি করলেন বাণিজ্যিক খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়। বলেন যে বিজেপি সাংসদ এদেরকে সংসদ ভবনে ঢোকার জন্য পাস দিয়েছিল তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কড়া ব্যবস্থা নিক। আমরা এই ঘটনাতে সরাসরি বিজেপিকেই দায়ী করছি। ওই সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও মহুয়া মৈত্র এমন কোনো কাজ করেনি যার জন্য তার সাংসদ খারিজ করে দেওয়া হলো। আসলে মহুয়া স্পষ্টবাদী, তাই তাকে কেন্দ্র সরকার ভয় পায়। সে আবার তার লোকসভা কেন্দ্র থেকে দ্বিগুণ ভোটে জয়ী হয়ে আসবে। এছাড়াও তৃণমূল নেতৃত্বের সঙ্গে সংসদ ভবনে কাণ্ডে মূল চক্রান্তকারী ললিতের ছবি প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন এখন সবার হাতেই ক্যামেরাযুক্ত মোবাইল ফোন থাকে, কেউ যখন খুশি ছবি তুলতেই পারে, এটা বলা যায় না। যদিও সংসদ ভবনের নিরাপত্তা আরও শক্তপোক্ত হওয়া উচিত ছিল। যে কেউ হাতে স্মোক বম নিয়ে ঢুকে পড়ছে। আমি তো এটাও শুনেছি তাদের নিজেদের গায়ে আগুন জ্বালানোর পরিকল্পনাও ছিল। পাশাপাশি বিজেপি শিবিরের তোলা তৃণমূল মানেই চোর স্লোগানকে কটাক্ষ করে মন্ত্রী বলেন দেশবাসী জানে কারা চোর। যে লক্ষ লক্ষ কোটি ভারতবর্ষের টাকা লুট হয়ে যায়, বিদেশে চলে যায়, তখন কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকে। আর মহুয়া মৈত্র স্পষ্টবাদী, স্পষ্ট বক্তা, তাকে ভয় করে কেন্দ্রীয় সরকার, সেই কারণে তাকে বহিষ্কার করা হলো বিনা। আর এটা পরিষ্কার হয়ে গেছে যে কে কে এই পাস দিয়েছে। বিজেপির একজন সাংসদ, তিনিই পাস দিয়েছেন, সেই কারণে তারা পার্লামেন্টে ঢুকেছিল এবং তারা এই কাণ্ড ঘটিয়েছে। সুতরাং বিজেপি প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে দায়ী, তাদের প্রত্যক্ষভাবে তাদেরকে দায়ী করা হচ্ছে। রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।